দুয়ারে বাংলাদেশ পাকিস্তান টেস্ট সিরিজ। এরই মধ্যে প্রথম ম্যাচে পাকিস্তান স্কোয়াড থেকে বাদ পড়েছেন লেগ স্পিনার আবরার আহমেদ এবং অলরাউন্ডার কামরান গুলাম। দুই খেলোয়াড় এখন ইসলামাবাদে 20 আগস্ট থেকে শুরু হতে যাওয়া বাংলাদেশ এ দলের বিপক্ষে দ্বিতীয় 4 দিনের ম্যাচে খেলবেন। পাকিস্তানের সাবেক ফাস্ট বোলার তানভীর আহমেদ বাংলাদেশের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজে আবরার এবং কামরানকে দল থেকে বাদ দেওয়ায় পিসিবির উপদেষ্টা ওয়াকার ইউনুস ও নির্বাচক কমিটির তীব্র সমালোচনা করেছেন। তানভীর এই সিদ্ধান্তে বিশাল ধাক্কা খেয়েছেন এবং হতাশা প্রকাশ করেছেন। বিশেষ করে ওয়াকার ইউনুসকে, যিনি পিসিবির একটি বিশেষ ভূমিকায় রয়েছেন, তাকে উদ্দেশ্য করে সোশ্যাল মিডিয়া এক্সের মাধ্যমে তিনি ওয়াকার এবং নির্বাচক কমিটির সমালোচনা করেছেন এবং পাকিস্তান ক্রিকেটকে দুর্বল করার জন্য অভিযুক্ত করেছেন। খামের এত দাগ হয় কিভাবে? এই যে ভাবি, দাগও যাবে রাগও যাবে, নিন চাকা সুপার হোয়াইট। তানভীর তার পোস্টে লিখেছেন, আপনারা সবাই দেখেছেন ওয়াকার ইউনুস এবং নির্বাচক কমিটি বাংলাদেশের বিপক্ষে টেস্ট ম্যাচ থেকে আবরার আহমেদ এবং কামরান গুলামকে সরিয়ে দিয়েছে। বাকি সমস্যাটি হলো ওয়াকার ইউনুস পাকিস্তান ক্রিকেটকে ধ্বংস করবে। এই তৃতীয় শ্রেণীর নির্বাচক কমিটির লজ্জা হওয়া উচিত, যারা আবরার এবং কামরানকে দল থেকে বাদ দিয়েছে। কোথায় ওই ওয়াকার ইউনুস, যিনি নিজেকে একজন বড় কিংবদন্তি হিসেবে তুলে ধরেন? কিভাবে এই দুজনকে বাদ দেওয়া হলো? দুজন বাদ পড়ায় প্রথম টেস্টের জন্য পাকিস্তানের স্পিন আক্রমণ কিছুটা দুর্বল হয়ে গেছে। শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ এবং মীর হামজা স্কোয়াডে থাকবেন বলে আশা করা যাচ্ছে এবং ফাস্ট বোলারদের মধ্যে একজনকে বেছে নেওয়ার সম্ভাবনা রয়েছে। সুমাইয়া নওমি, খেলা ৭১।